ওগো আল্লাহর নবীর সাহাবী সাইলাবা, তুমি কি তোমার ভাই আবু সাইদের যে আমানত তোমার কাছে দিয়ে গেছে? আরে সাইলাবা, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করতে তুমি কি আইছো গো? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ভিতর ভয় কম্পিত হয়ে গেছে। অপরাধ কি একটু চুমু দিতে গিয়েছে। আর আমাদের সমাজে সিপা সুপায় সবই চলে, কথা কয় না কে? কথা বলেন। অথচ দেখেন কি তাদের অপরাধ, এইটুকু অপরাধ হওয়ার কারণে তার মধ্যে এমন ভয় জাগৃত হয়ে গেছে। কি করলাম রে, এই চিন্তা চেতনা লইয়া কোথায় যাবে, দৌড়া দৌড়ি করতেছে, পাগলের মতো হয়ে গেছে। কোথায় গেলে মা পাইব, এমন সময় না পাগলের মতো ঘুরতেছে আর ঘুরতেছে গো। ওই মালিকের কাছে ডাকাও। কিন্তু যুদ্ধ থেকে ফেরার পরে বিশ্ব নবীর কাছে যখন খবরটা পৌঁছলো, এর মধ্যে সর্বপ্রথম এই সাইদের স্ত্রী সাইদকে যখন বলল, সাথে সাথ সাইদের মধ্যে সুন্দর করে জাগৃত রাগান্বিত ভাব জাগৃত হলো। আবু সাইদকে সাইলাবাতুল আনসারীর ঘটনা বলার পরে ডাক দিয়ে বলেছিল, স্বামী তুমি যার জন্য ক্রুদ্ধ হয়েছ গো, এইটুকু অপরাধ করার কারণেও সাইলাবার মুখের চেহারা সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরে স্বামী এমন পাগল হয়ে গেছে সাইলাবা, ওরে তো ধরে রাখা যাচ্ছে না, পাগলের মতো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। সুন্দর করে এরকম দেখার পরে সাইলাবার কথা, এরকম বিবর্ষ অবস্থার কথা শোনার পরে আবু সাঈদ রাগান্বিত মেজাজটা বন্ধ করে ওই সাইলাবাকে খোঁজার জন্য রওনা দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের সমাজের কোন ভাই যদি এরকম ভুল যদি করত, বলুন তো দেখি, নিজের স্ত্রীকেও পেরেশানি ফেলাইতো, এমনকি ওই ছেলেকেও জিন্দিগি বের করে দিত, কথা বলেন। অথচ ক্ষমা কেমন, ক্ষমার রাস্তাগুলো কেমন। সাইলাবার খোঁজার জন্য এই সাইদ রওনা দিয়েছে। ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের চূড়ায় মাথা ঠুকরা ঠুকরা ওই মালিকের দরবারে কাঁদতেছে। আর জোরে বলেন। সামনে আরো খেলা আছে, খেলার মধ্যে সীমাবদ্ধ না। সাইলাবা সুন্দর করে মাথা টুকরো টুকরো ছোট্ট বাচ্চার মতো জোরে জোরে ফিকে ফিকে কান্দে। এমন সময় সাইদ ডাক দি বলে, সাইলাবা রে আর কান্দিস না রে, মাথা উঠাও, তোরে তো আমি নেওয়ার জন্য এসেছি। আবু সাইদের কথা শোনার পরে সাইলাবা ডাক দি বলে, আবু সাইদ এবার সাহাবী ভাই, আমি কোনদিন বাড়ি ফিরবো না গো। আমি যে আমাদের খেয়ানত করতে গিয়েছিলাম, এটা আমার ভিতরে আমি যতক্ষণ পর্যন্ত মাপ না পাইব গো, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতে রাজি না। কিন্তু আবু সাঈদ ডাক দিয়ে বলে, সাইলাবা রে কিসের চিন্তা করছো, কি করছো? আমি তোমাকে আমার পরিবার সহ সকলেই তোমারে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই সাইলাবা ডাক দিয়ে বলে, আবু সাঈদ ক্ষমা যতই করো আমি যাইতে পারি, একটা শর্ত তোমারে দিব। শর্তটা হলো দুটো হাত, খেয়াল করবেন, দুটা হাত গাড়ের উপর এরকম দিয়ে বান্দা, চোরের মতো বান্দা আমারে নিয়ে যাইবা। কেন? আমি যে পাপ করেছি সকল মানুষকে আমি দেখায় দেব আমি বড় পাপিষ্ঠ, বড় গুনাহগার। এখন বলুন তো দেখি, পুরান ধুলাউড়ি বা ধুলাউড়ির অধিবাসীরাও বলুন, কোন ব্যক্তি যদি পাপ করে, আমাদের সমাজে বউ তালাক দিলে এমন কিছু মুন্সি আছে যে মুন্সির কাছে বউ ছাড়তে যায়। কথা কয় না, কথা বলে। আমার কাছে অনেক ফতোয়ার জন্য ফোন দেয়, কয় হুজুর ভুল তো করেই ফেলেছি, কয় রাগে বলছি। তালাক নাকি রাগে বলছে, কথা বোঝেন, রাগে বলছে। আমি বল একই কথা, তালাকের ফতোয়া তখনই দিব, তুমি আমাকে লিখিত ডকুমেন্ট দাও। তুমি এখন বলতেছে এই কথা, একটু পর যখন ফতোয়া দেব না আর এক জায়গায় ঘুরে যখন আর এক কথা বলবে, তালাকের ফতোয়া উল্টে দেব। তালাকের ফতোয়া হয় কথার উপর, কিভাবে কথা ছুড়েছে তার উপর ডিপেন্ড করে তালাকের ফতোয়া। আমি সেই বাবার পোলা, আমার বাবার নামে মামলা হয়েছিল তালাকের ফতোয়া দিয়ে। আমার বাবা লিখিত ছাড়া কোনোদিন তালাকের ফতোয়া দিত না।
তে এসআই দারোগা আসার পরে বলছে, হুজুর আপনি কি ফতোয়া দিয়েছেন? আব্বা নিয়ে সুন্দর করে লিখিত ডকুমেন্ট দেখাইছে, দেখেন এই অবস্থা। দেখছে যে কত তো সত্যই, আর তারা আটকাতে পারে না। এর জন্য আমার বাপ আমাকে ওসিয়াত করেছে, বেটা কোনোদিন তালাকের ফতোয়া লিখিত ছাড়া কখনো দিবে না। কারণ মানুষ নিজেকে বাঁচানোর জন্য হুজুর মরুক তাতে কি ইচ্ছা আসে যায় না? কথা বলেন না কেন? হুজুর মরুক সম্মানে একেবারে ডিলেট হয়ে যায়, একবার মুছে যাক, তাতে কিচ্ছু আসে যায় না। আমি বাঁচলেই বাঁচি, এরকম লোক আছে না? এর জন্য আমার কাছে এক কথা বলবে, উপস্থিত মজলিসে যখনই কথা ঘুরায় বলবে ফতোয়াটা ঘুরে যাবে, তাহলে দেওয়া কঠিন। আমাদের সমাজে সাইলাবার মতো মানুষ আছে? আবু সাইদের মতো মানুষ আছে? আবু সাইদ, সাইলাবার এমন কথা তুমি আমার কেমনি করে করতে বলছো? আবু সাইদ ডাক দি বলে, সাইলাবার যেই কথা তুমি বলছো, তুমি কি জানো তুমি তো নবীজির সাহাবী, আমি নবীর সাহাবী, আমি মুসলমান তুমি মুসলমান, আমি মুসলমান হইয়া আমি তোমাকে বেজ্জিত লাঞ্ছিত করতে চাই না। সাইলাবার কথা এই যখন আবু সাইদ যখন ব্যক্ত করলো, সাইলাবার ডাক দেয়, আবু সাইদ রে, আমি আর কোনো রিকোয়েস্ট তোমার কাছে শুনতে চাই না। আর আবু সাইদ ভাই, যদি এই নীতি যদি মানো গো, আমি আবু সাইদ, আমি সাইলাবা তোমাকে বলছি তোমার সঙ্গে যাইব, নইলে যাইব না। সাইলাবার কথা শোনার পরে আবু সাইদ বাধ্য হলো। এই বাধ্য হওয়ার পরে সুন্দর করে দুইটা হাত গাড়ির উপর দিয়া পেছনে রশি বান্ধা লাগাম ধরে রাস্তা দিয়ে রওনা দিয়েছে। সর্বপ্রথম আমিরুল মুমিনিন ওমরের বাড়িতে হাজির। জোরে বলুন না আল্লাহু আকবার। ওমরের দরবারে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন ওমর, আমি আমল গুনাহ করেছি গো, নবীর সাহাবী, আমি যে নবীর সাহাবী, যে আবু সাইদের আমানতের খেয়ানত করেছি, আমাকে আমার কোনো মাপের কোনো উপায় আছে কিনা? এমন সময় আমিরুল মুমিনিন ওমর রাগান্বিত মেজাজে ডাক দিয়ে বলেছিল, সাইলাবা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হও, তাড়াতাড়ি বের হয়ে যাও। আপনারা সকলেই জানেন হযরত ওমর সবচেয়ে রাগান্বিত মেজাজের ব্যক্তি ছিল। ওমরের বাড়িতে আস্তে করে যখন রওনা দিয়েছে, আবু সাইদকে ডাক দিয়ে বলাও, আরে সাইলাবা, ওমর তো তোমার তাড়িয়ে দিল, কি করবো গো? সাইলাবা ডাক দিয়ে বলে, আবু সাইদ এখন আমি যাইব নবীজির সবচাইতে দুষ্ট সাহাবী হযরত আবু বকরের বাড়ি। আল্লাহু আকবার বলেন। এই আবু বকর কমলময়, এই আবু বকরের বাড়িতে যখন গিয়েছে, এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আবু বকরের চেহারায় রাগান্বিতর ছাপ ওঠা। ডাক দিয়ে বলছিল, আরে আবু সাইদ তুমি তাড়াতাড়ি সাইলাবাকে এখান থেকে বের করে নিয়ে যাও। ওখান থেকে যখন বের করে যাও, দ্বিতীয় পর্যায়ে গিয়ে ছাড়াও। সাইলাবা বলো তো দেখি কই যাইবা এখন, বলো তো। আবু সাইদের কথা শুনে সাইলাবা ডাক দিয়ে বলো, একটু চলো তো দেখি নবীর জামাতা হযরত আলীর বাড়িতে যাইয়া দেখি কোনো উপায় আছে কিনা। হযরত আলীর বাড়িতে গেছে, আলী কিভাবে যখন তাড়ায় দিছে, আলী ফিরায় দেওয়ার পরে শেষ মুহূর্ত পর্যন্ত একটা রাস্তা আছে, রাহমাতাল লিল আলামিন। চিল্লা বলুন না আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিনের বাড়িতে যখন রওনা দিয়েছে, ওখান থেকে নবীজির রাগান্বিত মেজাজে যখন তাড়িয়ে দিয়েছে, সাইলাবা মাপের কোনো রাস্তা নাই, মেয়েকে দেখা হয়েছে। মেয়েকে ডাক দিয়ে বলেছে, মা গো মা, বলো তো দেখি আমাকে ওমর পাঠিয়ে দিয়েছে, আবু বকর পাঠিয়েছে, আলীর কাছে গিয়েছে, আলী আমাকে আশ্রয় দেয় নাই গো। শেষ সীমান্ত ছিল, আশ্রয়স্থল ছিল রাহমাতাল লিল আলামিন, আমাকে তিনি রাখতে দেয় নাই, আশ্রয় দেয় নাই। একটু বলো তো দেখি মা। এমন সময় কন্যা ডাক দিয়ে বলেছিল, যেই বাবা নবীজির সাহাবীর আমানতের খেয়ানত করেছে গো, আমি মেয়ে ঘোষণা করছি, বাবা গো আমি তোমাকে বাবার পরিচয় দিব না। আল্লাহু আকবার বলেন। সাইলাবের মধ্যে আরো মনটা খারাপের চিন্তা চেতনা আরো বৃদ্ধি পেতেছিল। যাইতে যাইতে পাহাড়ের চড়ায় যাওয়ার পরে কিতাবে আসছি, জঙ্গলের মধ্যে পাগলের মতো ঘোরাফেরা করে, এদিকে যায় ওদিকে যায়, সিজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক
পৃথিবীর সকলেই ফিরায় দিতে পারে গো। এ দরদি প্রভু, তুমি তো এমন মালিক, তোমার কাছে কেউ ফিরে যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। দরদি প্রভু, তুমি যদি ক্ষমা করে দাও আমার তো আনন্দের সীমা থাকবে না, কিন্তু যদি ক্ষমা না করো আমার কষ্টের সীমা থাকবে না। মালিক গো, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। কিতাবে আসছে আল্লাহ পাক তওবার সাথে সাথে কবুল করেছে। এই জন্য আমার আল্লাহ কিন্তু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দি বলে, দুনিয়ার মানুষ আর ঈমানদাররা যদি তওবার মতো যদি তওবা করতে পারো, আমি মালিক কত দিচ্ছি, তোমাদের তওবা আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। ওই মালিক ডাক দি বলে, যারা তওবা করার মতো যারা তওবা করবে তাদের তওবা কবুল হবে। আমি আল্লাহ কত দিলাম, ওই ব্যক্তিদের গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক দি বললেন, দুনিয়ার মানুষ ও তওবা কবুল করব, জীবনের গুনাহ maaf করব। এমনকি আমি আল্লাহ জান্নাত, যেমন এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে 4 ধরনের নহর প্রবাহিত হয়, এমন জান্নাত এমন নহর বিশিষ্ট জান্নাতে আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে ঢোকাইব। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। এই সাইলাবার যখন তওবা কবুল হইছে, আমার আল্লাহ ফেরেশতাকে পাঠাইছে, ফেরেশতারাও আমার নবীর কাছে যাও। নবীর কাছে গিয়ে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ বলুন এই পৃথিবী বানাইছে কে? আল্লাহ। জোরে বলেন, আপনারে বানাইছে কে? তাহলে যেহেতু এইটা বানাইছে আল্লাহ, নাকি আপনি সৃষ্টি করেছেন পৃথিবী? নবী বলছেন, না, আমি তো দুনিয়া কাউ ব্যক্তির ব্যাখ্যাটাই এসেছি। ওখানে এসেছে আলী এবং সালমান ফারসি সঙ্গে করা। যখন খুঁজতে যায় কোথায় সাইলাবারে খুঁজে পায় না, এমন করতে করতে একজন কৃষকদের সঙ্গে দেখাও। কৃষক ভাইরা বলো তো দেখি, এরকম কোন লোককে তোমরা কি দেখতে পেয়েছো? কৃষকরা ডাক দি বলেছিল, তোমরা কি এমন কাউকে তোমরা খবর নিতে এসেছো, খুঁজতে এসেছো যে ব্যক্তি জাহান্নাম থেকে পালিয়ে এসেছে? চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আরে ডাক দি বলে, সালমান ফারসি জাহান্নাম থেকে পালিয়ে এসেছে এমন কেউ হতে পারে না। এত অন্য কেউ না, নবীর থেকে ফিরায় দাও, আমাদের কাছ থেকে ফিরায় দাও। এই ব্যক্তিটা সাইলাবা ছাড়া অন্য কেউ হবে না। আল্লাহু আকবার জোরে বলুন। বলুন তো দেখি, ওরা যখন খুঁজতে খুঁজতে গিয়া পায় না, কিন্তু ওনারা বলল রাতের আধারে এখানে আসে। রাতের আধারে যখন আসা হলো, খুঁজে পেল, পাওয়ার পরে নিয়ে আসা হলো। আস্তে আস্তে নবীজির যখন মসজিদে নামাজ পড়বে, ফজরের আগ মুহূর্তে যখন হাজির হয়েছে, 3টা ব্যক্তি নবীর পিছনে যখন দাঁড়ায়ছে, দাঁড়ানোর পরে ওই দিন ফজর নামাজে বিশ্ব নবী সূরা তাকাসুর পড়তেছিলেন, আকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। আর নবীজি যখন বলেছিল আল হাকুমুত তাকাসুর, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে সাইলাবা জোরে চিৎকার মেরেছিল। আল্লাহু আকবার বলেন। চিৎকার দেওয়ার কারণে নবীজি জামাত থেকে যখন ওই আয়াত পড়ার পরে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত বান্দা কবরস্থ না হবে ততক্ষণ পর্যন্ত মোহ ছেড়ে দিবে না, ধন সম্পত্তির মায়া ছেড়ে দিবে না। এই বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার এত জোরে চিৎকার মেরেছিল, চিৎকার করে সাইলাবা বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি সালাম ফেরানোর পরেও সাহাবীদেরকে ডাক দেয়, সাহাবীরা নামাজের ভিতর কে জোরে চিৎকার দিছে? আমার নবীজির সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাইলাবা বেহুশ হয়ে গেছে। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা একটু পানি দাও মুখে। পানি দিতে গিয়া সুন্দর করে সাহাবীরা বলে, হুজুর গো, আর সাইলাবা দুনিয়ার জিন্দেগিটা নাই। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী এর জন্য
ব্যবস্থা করে দাও। জানাজার ব্যবস্থা করলো, কিন্তু কিতাবে আসছে নবীজি বর্ণনা করে ওই জায়গা নবীজি পাটা উঁচু করে করে হাঁটতেছিল। জানাজার শেষে নবীজি ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি মাটা কেমনি করে ডেঙায় ডেঙায় হাঁটছিলেন কেন? নবীজি ডাক দিয়ে বললেন, ওরা সাহাবী, এই সাইলাবার তওবা তো আল্লাহ কবুল করেছে, কিন্তু এই সাইলাবার জানাজায় ওই যে মুআয ইবনে জাবাল, ওই সাদ ইবনে মুআযের জানাজায় যতগুলো যেরকম ফেরেশতারা এসেছিল, হাদিস শরীফে এসেছে ৭০,০০০ অধিক ফেরেশতা ছিল, কিন্তু এই সাহাবীর বেলায় কোনো কিতাবে কোনো রেফারেন্সে এইভাবে কোনো ফেরেশতার উল্লেখ করে নাই। নবী ডাক মারে, সাহাবী এই সাইলাবার জানাজায় এত ফেরেশতা আগমন করেছিল রে, যার কারণে জায়গা সংকট ছিল, বিদায় আমি রাহমাতাল লিল আলামিন আমার পায়ের নিচে ফেরেশতাদের জায়গা দিয়েছিলাম। চিল্লা বলুন না আল্লাহু আকবার, লা ইলাহা। এই জন্য সকলে এই দোয়াটা পড়বেন। নবীজি দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সকলেই দোয়াটা পড়বেন, আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। এই জন্য সকলে আসুন, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ৫,০০০, ১০,০০০ যে যেমনি পারেন দিবেন, মেহেরবানি করে। অনেক রাত হয়ে গেছে, আসেন আসেন, দেরি করবো না। দোয়া করি দুইটা পায়ে ধরে, হাতে ধরে পড়ে, পায়ে ধরে বলে যায়, আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। লিল্লাহে তাকবীর, জোরে বলুন লিল্লাহে তাকবীর। প্রবাদ মিস্ত্রি নগদ ২০০ টাকা দিয়েছে, সিমেন্ট ১ বস্তা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও। নবীর উদ্দিন ফকির নগদ ৫০০ টাকা, পেঁয়াজ দিয়েছে ২০